পিএসসি প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত গ্রেফতার দুইজনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। এই দুজনেই মিলেমিশে করেছেন নানা অপকর্ম। শুধু যে প্রশ্নপত্র ফাঁসেই তারা জড়িত ছিলেন তা নয়, তাদের বিরুদ্ধে সুস্থ মানুষকে প্রতিবন্ধী সাজিয়ে কোটায় নিয়োগ পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এর বিনিময়ে তারা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আছে বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি মণ্ডলপাড়া গ্রামের মামুনুর রশিদ মামুন ও একই উপজেলার দোয়ারপাড়া গ্রামের নিয়ামুল হাসান জেমস। গ্রেপ্তারকৃত মামুন ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরে অফিস সহকারী হিসেবে এবং নিয়ামুল হাসান জেমস ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ান পদে কর্মরত। অভিযোগ আছে এই দুজন প্রশ্ন ফাঁস করার পাশাপাশি টাকা নিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে চাকরি দিয়েছেন তাদের অধিকাংশই চাকরি পেয়েছেন প্রতিবন্ধী কোটায়। চাকরি দিয়েছে, বেশ কয়েকজন দিয়েছে। পিএসসিতে চাকরি, এর আগে একটা চাকরি যাওয়ার পরেও সম্ভবত এখন যে ঠিকানা দেওয়া আছে এটা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে আছে। কাকু থেকে আপনার এই যে অর্থ লিছে, কাকু থেকে জমি নিছে, এভাবে তারা চাকরি করতেছে। গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানান, আসামিদের ব্যাপারে গত বছর দুদকে একটি অভিযোগ দেয়া হলেও তার ফল পাওয়া যায়নি এখনো। আমি যদিও অভিযোগটা দুদকে করেছিলাম গত এক বছর আগে, তারপরে দুদক থেকে আমার সাথে যোগাযোগ করা হয় নাই। তারপরেও আমি এই অভিযোগের অনুলিপিটা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমি পাঠিয়েছিলাম। আমি আশাবাদী ছিলাম হয়তো এর বিচার একসময় হবে। চাকরির প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত আসামি মামুনুর রশিদ ও নিয়ামুল হাসান জেমস, সেসব ভুক্তভোগী এই দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এনটিভি নিউজ ডেস্ক। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।